আসসালামু আলাইকুম, টেকজশার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য। যারা ফেসবুক ব্যবহার করেন তারা ইতিমধ্যে হয়তো অবগত আছেন, ফেসবুক আপডেট অনুযায়ী যদি 28শে অক্টোবরের মধ্যে আপনি ফেসবুকের সিকিউরিটি যদি চেঞ্জ না করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে। ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গেছে। সো কিভাবে আমি এটা আনলক করব আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের যদি লক হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে খুব সহজে এটাকে আনলক করতে পারবেন 24 ঘন্টার মধ্যে আমি আপনাদের সাথে সম্পূর্ণ এই প্রসেসটি শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আবার শুরু করা যাক। সো গাইস, আমরা কথা বলছিলাম যে কিভাবে ফেসবুক লক হয়ে গেলে আপনারা কিভাবে এটা আনলক করবেন। ফেসবুকের আপডেট অনুযায়ী সেটা ছিল 28শে অক্টোবরের মধ্যে তাদের সিকিউরিটি কিছু আপডেট করতে হবে, যদি আপডেট না করেন এটা লক হয়ে যাবে। তবে এখন কিন্তু 28শে অক্টোবর নয়, এখন হচ্ছে মাত্র 23শে অক্টোবর, কিন্তু আমার ফেসবুক আইডিটি তারা লক করে দিয়েছে ইতিমধ্যেই। সো আমি যখনই ফেসবুকে ঢুকলাম তখন আমি একটা নোটিফিকেশন পেলাম, এখানে আমি দেখাচ্ছি। সো এখানে আমি ফেসবুকে ঢুকলাম। সো ঢোকার পরে দেখতে পাচ্ছেন জাহিদুর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। 28শে অক্টোবর আমার ফেসবুক অ্যাকাউন্টটি তারা বলছে লক করে দিয়েছে। সো লক করে দেওয়ার পর এখন আমি কিভাবে এটাকে আনলক করব, আপনাদের যদি হয়ে থাকে অবশ্যই হবে। যাদের ফেক অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে এটাকে আনলক করবেন, বা যাদের রিয়েল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে আনলক করবেন সম্পূর্ণ দেখাবো। সো এখানে আসার পর আমাদের কিছু করার নাই, এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলতে হবে, ফেসবুকের কাছে বুঝাইতে হবে যে এটা যে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, সেটা বোঝানোর জন্য আমাদেরকে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করতে হবে। সো কনফার্ম ইউর আইডেন্টিটিতে আমরা যখন ক্লিক করব এখানে আমাদেরকে ইনফরমেশন চাইবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আমাদের ভোটার আইডি কার্ড দিতে হবে। যাদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা তো ভোটার আইডি কার্ড দিবেনই, যাদের ফেসবুক অরিজিনাল অ্যাকাউন্ট নেই তারা তাদের আইডিটি কীভাবে আনলক করবেন আমি সেটাও দেখাবো, তারা কিভাবে আইডি কার্ডটি পাবেন আমি আপনাদেরকে সেটাও বলবো। এখানে আসার পর আপনারা কি করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। সো এখান থেকে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। সো আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। সো আপনাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই জানতে হবে। সো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। সো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। যাদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট তারা কি করবেন, আপনার আইডি কার্ডটির ছবি করবেন ভালোভাবে, 2 পেজ আইডি কার্ডের প্রথম পেজ এবং নিচের পেজ একসাথে ছবি করে আপনারা দুটোটা একসাথে করবেন, এক পেজে করবেন। করার পর আপনাকে সেভ করবেন। আর যাদের মনে করেন ফেসবুক ফেক অ্যাকাউন্ট তারা কি করবেন, আইডি কার্ডটা কীভাবে তৈরি করবেন। আইডি কার্ডটা তৈরি করার আমি একটি ওয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। সো আপনার আইডি কার্ড তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ওয়েবসাইটের কথা বলবো, বা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এরকম পেজে আসবেন। এখানে তাদের একটি ওয়ার্নিং রয়েছে, কার্ডটি শুধুমাত্র ফেসবুক অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, অবৈধ কোনো উপায়ে ব্যবহার করবেন না, কারণ এটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সো এর দিকে কেয়ারফুল রাখবেন। সো এখানে আসার পর আপনার কি করবেন, আপনার ফেসবুক আইডির নামটি এখানে দিবেন, তারপর বাংলাতে লিখবেন, তারপর আপনার পিতার নাম, মাতার নাম এবং ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডটার নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিবেন। সো নাম্বারটা দিয়ে দিবেন, নেমের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং আপনি এখানে আপনার সমস্ত ইনফরমেশান দিবেন, এখান থেকে আপনি আপনার ছবিটা ফিল আপ করে দেবেন, সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার আইডি কার্ডটা ইতিমধ্যে রেডি হয়ে যাবে এবং আপনার ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি করা আছে, আমি আর এটা আপনাকে দেখাচ্ছি না। দেন আমি এখান থেকে চলে আসবো, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে আমরা সেই তথ্যটা এখানে সাবমিট করব। সাবমিট করার জন্য নেক্সটে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে। দেন এখান থেকে আমাদের সেই ডাউনলোডকৃত ফাইলটা আমরা সিলেক্ট করতে হবে, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সেই ফাইলটা আপলোড করা আছে, যদি আমি সাবমিট করি তাহলে সাবমিট হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু অলরেডি সাবমিট করে নিয়েছি, আমাকে অলরেডি তারা জিমেলে মেসেজ দিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে দেখতে পারবেন আপনার এটা রিভিউ হয়ে যাবে। আর 24 ঘন্টার মধ্যে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার এই অ্যাকাউন্টটি তারা ব্যাক করে দিবে। আর এভাবে আপনারা ফেসবুক আইডিটি আনলক করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওর মধ্যে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।